যে টেট 1 এবং টেট 2 এটা ইলিজিবিলিটি টেস্ট, এগুলো কোনো নির্দিষ্ট সংখ্যক শূন্য পদের ভিত্তিতে কিন্তু এগুলো হয় না। তারা মানে যদি যখন শূন্য পদ হবে তখন তাদেরকে দেখা হবে টেট ক্লিয়ার হয়েছে কিনা, টেট পাস করলেই চাকরি হবে এরকম না। কিন্তু আমার কাছে যে রিপোর্ট একটা দেওয়া হয়েছে যে 2025-এর আগের বছরগুলোর কোনো টেট কোয়ালিফাইড চাকরি পায়নি এমন ক্যান্ডিডেট নেই, সবার চাকরি পেয়েছে। কাজেই আমি এই রিপোর্টগুলো আমি আপনাকে জানালাম। অন্যদিকে একটা হচ্ছে টেটের এই যখন ওরা তার যোগ্যতা অর্জন করবে এবং পরবর্তী সময়ে যখন ভ্যাকেন্সি যখন আসবে তখন কিন্তু এই টেটদের তখন সেখানে সুযোগ দেওয়া হয় যোগ্য যারা প্রার্থী। অন্যদিকে সিলেকশন টেস্ট, একটা হচ্ছে টেট 1 টেট 2, আরেকটা হচ্ছে সিলেকশন টেস্ট। সেটা কিন্তু ভ্যাকেন্সি পজিশনের উপর ডিপেন্ড করে সেটা হবে। সিলেকশন টেস্ট হলো ভ্যাকেন্সি বেসড এক্সামিনেশন। সরকার যখন নির্দিষ্ট সংখ্যক শূন্য পদ যখন মনে হয় যে না ক্যাবিনেটে আসলো যে পূরণ করতে হবে, আমরা দিলাম, সেই অনুযায়ী টিআরবিটিকে আমরা কিন্তু আমরা ওনার কাছে রিকোয়েজিশন পাঠাই যে সিলেকশন টেস্ট নেওয়ার জন্য। অর্থাৎ টেট এবং সিলেকশন টেস্টের মধ্যে এই যে মৌলিক ডিফারেন্সটা সেটা কিন্তু বুঝতে হবে। এবার আমি সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার বা এসটিজিটি, অর্থাৎ এসটিজিটি মানে সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার, এই যে অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর যে গ্র্যাজুয়েট টিচার নিয়োগের বিষয়ে আমি কয়েকটা কথা আপনার অধ্যক্ষ মহোদয় আমি বলতে চাই। আমরা সকলেই জানি, একটু আগেও আমি বলেছি, প্রায় 230 জন পদের যে সংক্রান্ত বিষয় মাননীয় সুপ্রিম কোর্টে রয়েছে। এখন আমরা কিন্তু সেখানে বসে রইনি, এখন সুপ্রিম কোর্টে গেছে, আমার তো টিচার দরকার। একদিকে 10,323 চলে গেল, একটা বিরাট গ্যাপ চলে এসছে। আমরা অনেক চেষ্টা করেছি, সবাই জানে, আমরা 2 বছরের জন্য তাদের এক্সটেনশনও দিয়েছি। এই যে একটা কন্টিনিউয়াস প্রয়োগ চলছে, এই গ্যাপ আস্তে আস্তে করে সেগুলো আমাদের চেষ্টা করছি সেগুলোকে। আর এখন আগের মতো তো যে কেউকে ঢুকানো যায় না, এখন টেট উত্তীর্ণ হতে হবে। তো সেই জায়গায় আমরা 230টি পদ তো আমরা নিয়োগ করতে পারবো না, কারণ ইট ইজ আন্ডার দ্য জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও আমরা প্রায় 700 পদ অলরেডি অনুমোদন করে তার পরীক্ষা গ্রহণের আমরা ব্যবস্থা করেছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই যে 700টি পদ, এর মধ্যে নথি বাছাইয়ের কাজ কিন্তু চলছে। আমি আশা করছি খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। এবার আমি সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ এসটিপিজিটি অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগের সম্পর্কে আমার মনে হয় সবাইকে জানালে আমি অন্ততপক্ষে বুঝবো যে না জিনিসটা আমরা বলতে পেরেছি। এখানে সবাই আশা করি বুঝছেন ওইটা। পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য মোট পদের সংখ্যা ছিল 915 এবং এর মধ্যে 862 জন প্রার্থীকে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তারা ইতিমধ্যেই তাদের চাকরিতে যোগদান করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এছাড়াও 2026 সালে মোট 61 জন যারা স্নাতকোত্তর শিক্ষক কম্পিউটার সায়েন্স তাদেরকে নিয়োগ করা হয়েছে। যথারীতি উক্ত শিক্ষকগণ রাজ্যের বিভিন্ন স্কুলে যোগদান করেছেন। এর আগে যখন কম্পিউটার, যেটা আমি একটু আগে হাউস অফ কম্পিউটার সায়েন্স নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এখানে আমরা 61 জন স্নাতকোত্তর শিক্ষক আমরা কিন্তু অলরেডি তারা পরীক্ষার পরে তারা যোগদানও করেছেন। বর্তমানে বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে স্নাতকোত্তর শিক্ষক মিউজিক, আবার এটা কিন্তু এইরকম না, কত টেটের প্রায় 9 ধরনের এই টেট পরীক্ষা কিন্তু হয়। তো সেখানে 125টি নতুন পদ সৃষ্টির জন্য রাজ্য অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। অতি শীঘ্রই উক্ত 125টি স্নাতকোত্তর শিক্ষক মিউজিকের পদ যেটা আমরা সৃষ্টি করলাম সেটারও পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হয়েছে। এখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে এই টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড 2025 সালে সিলেকশন টেস্ট সম্পূর্ণ অলরেডি করে ফেলেছে। বর্তমানে নিয়োগ প্রক্রিয়ার জন্য যেসব নথি, সার্টিফিকেট ইত্যাদি যা যা আছে তারা সেগুলো যাচাই করছে। এখানে আরো উল্লেখ্য 2022 সালে প্রথমবারের মতো 88 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে এবং 2026 সালে আরো 57 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা। এর মধ্যে 2022 সালে হয়েছে 88 জন আর 26-এ আরো 57 জন হয়েছে।